নবী কেন বললেন তুমি তোমার মার সেবা করে? এক নম্বর কারণ, আমার মার গর্ভে যখন আমি আসলাম, আপনি আসলেন, দেখবেন সাধারণত মহিলারা যখন সন্তান গর্ভে আসে তখন তাদের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, হয় কি হয় না? আস্তে আস্তে পেট বড় হয়ে যায়, এই পেটে সন্তান নিয়ে মা ঘুমাইতে পারে না। বাবারে, আমারও তো একটা মাসুম, আমারও তো মাসুম বাচ্চা আছে। আমি একদিন দেখলাম আমার মাসুম বাচ্চাটারে নিয়া আমি তো ঘুমায়া গেলাম সারা রাত্র। আমার বিবিরে দেখলাম রে, আমার বিবি একবার নয় দুইবার নয়, আমার বিবি আমার এই মাসুম বাচ্চাটার জন্য রাত্রে 10 থেকে 12 বার উঠলেন। আপনাদের কাছে প্রশ্ন, একটা মা যদি রাতের বেলা 10 থেকে 12 বার সন্তানের কারণে উঠে, বলেন তো ওই মাটার কি ঘুম হইছে? ওই মাটার ঘুম হয় নাই, কিন্তু আমি কিন্তু ঘুমায়া গেছিলাম। আমার মার কদর রে বাবা, আগে যতটুকু বুঝি নাই, আমার সন্তান হওয়ার পরে আমার মার কদর তার চাইতে দ্বিগুণ আমি বুঝলাম। আমার মা তো আমারে এমন ছোটবেলা, এমন কনকনের শীতের মধ্যে আমি ডানে প্রসাব করে দিলে মা বামে রাখছে, বামে প্রসাব করে দিলে মা বুকের মধ্যে জড়ায় আমারে আপনারে রাখছি কি রাখে নাই? আমার বাবারা, আল্লাহর নবী বলেন ওই যে সন্তানটা তোমার গর্ভে গেল, তোমার মায়ের গর্ভের মধ্যে গেল, তুমি যতবার লাথি দিছো রে, ততবার লাথি তোমার মার ডানেও যায় নাই বামেও যায় নাই, সরাসরি তোমার মায়ের কলিজায় লাগছে। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ওই মাটা সন্তানটারে নিয়ে রাত্রেও খাইতে পারে না, 10 মাস 10 দিন প্লেটটা বইরা খানা খাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে কোনো বলতে পারে না, শরমে কারো কাছে কোনো বলতে পারে না। এ বন্ধুরে, 10 মাস 10 দিন মা কোনোদিন ভালো করে ঘুমায় নাই। এমন মা হারাইছেন, এখানে উপস্থিত আছেননি, এমন মা অনেকে হারাইছেন রে বাবা। আজকে সম্পদের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, আজকে নিজে কুরবান করতে কে বড় বড় মাছ আইনা খান, গরুর গোশত খান, মারে তো খাওয়াইতে পারলেন না, বাবারে খাওয়াইতে পারলেন না, আজকে তো সুন্দর বিল্ডিং এর ভেতরে ঘুমান, আপনার মারে তো ঘুম পাড়াইতে পারলেন না, নিজের বাবার 60 থেকে 70 বছরের কামাই খাইলেন রে বাবা, নিজের বাবাটারে নিজের মাটারে নিজের 10 বছরের কামাই খাওয়াইতে পারলেন না। এমন সন্তান আমরা আছি রে। আমার বাবা, ওই মহিলাটা যখন স্বাভাবিক হয়, মহিলাটা যখন পরিবর্তন হয়ে যায়, 10 মাস 10 দিন পরে আল্লাহর নবী বলেন তার এমন কষ্ট অনুভব হয়। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী কেন বললেন তুমি তোমার মার সেবা করো? এর দ্বিতীয় নম্বর কারণ হইল, আমার মা আমারে প্রসব করতে গিয়া, আমারে দুনিয়াতে আনতে গিয়া এত পরিমাণ রক্ত জমিনে ডালছে রে বাবা। রহমতের নবী বলেন, ও বন্ধুরে, যদি এই রক্ত যদি একজন পুরুষের যাইতো, ওই পুরুষটা সাথে সাথে মারা যাইতো। বলেন আল্লাহু আকবার। এত পরিমাণ রক্ত আমার মা আমার জন্ম দিতে গিয়া ডালছে রে বাবা। এই জন্য রাসূল বললেন, উম্মুকা তুমি তোমার মার সেবা করবা, 2টা কারণ। 3 নাম্বার কারণ হইল রে বাবা, এ বাবা, আমরা এমন অবস্থায় দুনিয়াতে আসলাম, না ঠান্ডা সহ্য করতে পারি, না গরম সহ্য করতে পারি, ঠিক কিনা বলেন? ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না, কোনো খাবারও আমরা খাইতে পারি না, নরম খাবারও খাইতে পারি না, শক্ত খাবারও খাইতে পারি না। আল্লাহ বলে, নবী গো, আমি কি সিস্টেম করে দিচ্ছে জানেননি? আমি তার জন্য তার মায়ের স্তন থেকে এমন একটা খাবারের ব্যবস্থা করলাম, না তিতা না মিঠা, না ঠান্ডা না গরম, যেটা খাইলে তার শরীরের মধ্যে পুষ্টি হবে, ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়ে গায়ের চাম, পাপস বানাইলো রে সুদ হবে না, এমন দরদি ভাই কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন।